ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? সারা ভারতবর্ষের একটা গর্ব, যাকে নিয়ে পৃথিবীর এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে যে বিদ্যাটা ডাক্তার জাকির নায়েককে টপকে চলে যেতে পারে, এই মুহূর্তে নেই। এত বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দিয়েছেন। কি বললাম বুঝলেন? এই লোকটা এই দেশের মাটিতে বসবাস করতেন, বাড়ি মুম্বাই। আমি প্রথম যখন বক্তার জগতে আসি, ওয়াকাফ বোর্ড, ডাক্তার জাকির নায়েক, আপনার বাবরি মসজিদ, এইসব ব্যাপারে আমার অনেক কঠিন করে বক্তব্য দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে, কখনো কেউ দেখে থাকতে পারেন, অনেক কঠিন করে। তখন বক্তব্য দিতে খুব কঠিন করে বলতাম যে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, এই দিলীপ বাবু, এই এদের কারণে মনে হয় একে দেশ ছাড়া হতে হয়েছে। তারপরে বুঝে বুঝে দেখলাম যে না, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদীর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে অমিত বাবুর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে দিলীপ বাবুর যতটা অবদান, তার থেকে বেশি অবদান নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, বড় পাকড়িওয়ালা কিছু নামধারী মুসলমান আলেম, সব থেকে বেশি দায়ী এদের। আজকে দেলোয়ার হোসেন সাইদি সারা ভারত বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে, লোকটাকে একদিনে দেশে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারুর বইয়ের হাত ধরে টেনেছে? কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে? দেশদ্রোহী তিনি কেন আসতে পারছেন না? ভারতবর্ষের ভিসা পাচ্ছেন না কেন? এই হুজুরদের কারণে, এই বেদাতি হুজুরদের কারণে ঢুকতে পারছেন না। আল্লাহু আকবার। মুনাফিক কত ক্ষতি করেছে। এই সেই মুর্শিদাবাদ না আপনাদের নদীয়া, এটা কোন জায়গা? মুর্শিদাবাদ। এই তো আপনারা সেই সাংঘাতিক জেলার লোক, নবাব সিরাজউদ্দৌলা নাম শুনেছেন? ওই যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পলাশীর আমবাগানে। এই যে পলাশীর লোক বসে আছে, পলাশীর আমবাগানে কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা নামের আগে মোহাম্মদ লাগায়, ব্রিটিশ কর আদায় করত, নীল চাষীদের কাছে কঠিন ভাবে প্রহার করে কর আদায় করত। কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করা হতো, ইতিহাস তার প্রমাণ দেয়। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ দেশকে তাড়ানোর জন্য ওই পলাশীর আমবাগানের আপনার নদিয়া জেলাতে একটা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধতে জয় হয়েছিল না পরাজয়? পরাজয়। কেন? নবাব সিরাজের বাড়িতে থেকেছে, তার গাড়িতে চড়েছে, তার টাকা ইয়াস আরাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত পরিকল্পনা করেছিলেন, যত অস্ত্র বানিয়েছিলেন, ব্রিটিশদের তাড়াবার জন্য যত পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সব ব্রিটিশদেরকে বলে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই হচ্ছে মুনাফিক। তার মানে প্রত্যেক জায়গাতে মুসলিমরা অপমানিত হয়েছে কিছু নামধারী মুনাফিকদের কারণে। কি বললাম বুঝলেন? আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই মুনাফিক, তার থেকে দূরে থাকবেন। এইবার আর একটা খুব দামি কথা বলে দিই, আমি সুদখোর। আচ্ছা বলুন তো, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারেন কি পারেন না? পারেন। আমি মদ পান করি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারি। কি? আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, এটা পারেন। আমি ব্যভিচার করেছি, আমি জিনা করি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তাওবা আয়াত নাম্বার 80 এই আয়াতের ভিতরে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন। কতবার? 70 বার। আল্লাহ কাকে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি বলছেন? ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70
মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালে আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, ওদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর তারা ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। আর ফাসিকদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করে না। তার মানে জানা গেল মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। এত খাতারনাক। কোটি কোটি টাকা সুদ খেয়েছে তার জন্য দোয়া করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মুনাফিকদের জন্য দোয়া করবেন না। আর একটা কথা বলে দিই, আমি সুদখোর, আমি মারা গেলাম, বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? বলুন। আরে লেগে তো যাবে, হ্যাঁ না যে কোনো একটা বলুন না। যাবে, ইয়েস, ও ঠিক বলেছে, যাবে। কি বললাম বুঝলেন? যাবে। দই, আমি মদ পান করি, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আমি ব্যভিচার করেছি, আমার জানাজা পড়া যাবে, অসুবিধা কিছু নেই। তখনকার দিনের মুনাফিকদের সব থেকে বড় লিডার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিলেন। শাইখ বসে আছেন ডান দিকে, উনি এই কথার প্রমাণে আমার দিকে একটু রায় দিবেন, তাহলে আপনাদের কাছে আরো জবরদস্ত হবে কথাটা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেল, তার বেটার নাম আব্দুল্লাহ, তার বেটা ইসলাম গ্রহণ করেছিল। তার বেটা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মনের খুব ইচ্ছা যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার কাফন করব। ভালো করে বুঝবেন, মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর কাফনের কাপড় চাইছে কে? তার বেটা আব্দুল্লাহ। কার কাছে চাইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, তোমার আব্বার কাফন করো। তা ও জামাটা নিয়ে যাবার পরে আবার এসেছে, এসে বলছেন আল্লাহ রাসূল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। তাই তো, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে এবার উঠছেন এরকম করে। যখন উঠেছেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছে, হযরত ওমর। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার ওমর এরকম? তো বলছে, আল্লাহ রাসূল, ও তো মুনাফিকদের সর্দার, আর আপনার মতো একজন নবী মুনাফিকের জানাজা পড়বেন, এ আবার কেমন কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমার কাছে ওহী কিছু আসেনি। এই কথা যখন বললেন, তখন হযরত ওমর ভাবছেন, ইস, আমি বলেই তাহলে ঠকে গেলাম। লজ্জিত মনে করছেন, আল্লাহ মানা করছেন আর আমি ওমর সামান্য একটা মানুষ, আমি মানা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন। কার? আব্দুল্লাহ ইবনে উবাই, অর্থাৎ মুনাফিকদের সর্দারদের। জানাজার পড়া শেষ, হযরত ওমর মনে মনে দুঃখ করছেন যে আমি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম, জানাজা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত ওহী নাযিল হলো না, কিছুই হলো না। সাথে সাথে হযরত ওমর যে পদক্ষেপ নিয়েছিলেন ওই ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কোশ্চিন কালে আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। যা করেছেন করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই। আর দ্বিতীয় কোন মুনাফিক যদি মারা যায়, আপনি তার জানাজা পড়তে যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। কোন বড় হুঁশিয়ারি এটা! কোরআন নাজিল হয়েছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মারা গেছে ফাসিক অবস্থায়। একটা কথা বলি, তার মানে পৃথিবীতে যত পাপী আছে, সব থেকে নিকৃষ্ট পাপী সে হচ্ছে মুনাফিক। সব থেকে নিকৃষ্ট পাপী। ইসলামের যত ক্ষতি হয়েছে সব এই মুনাফিকদের কারণে।
একটা আপনাকে ব্যাখ্যা করে বলে দিলাম, 11টা বেজেই গেল, আর আমাকে বলেছেন যে 11:30 পর্যন্ত, না 10টা বেজে গেল, 11টা পর্যন্ত হবে, তা আর 1 ঘন্টা আছে, এখন 4-5টা যদি লেগে যায় তাহলে টাইম বেশি হয়ে যাবে। ওই জন্য আর আমি দুটো একটা বলে দিই। কি বললাম বুঝলেন? আর একটা শব্দ এসেছে কোরআনে, ফা, আপনার মুশরিকুন আছে। মুশরিক, মুশরিক কাকে বলে জানেন? জানা আছে না? মুশরিক যারা নেই, হিন্দু ও মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, হাঁড়ি চুয়ার চামার মেথর ছুতর যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক আলাদা। কি বললাম বুঝলেন? হিন্দু ভাই বা অন্যান্য যে সমস্ত জাতিদেরকে আমরা ভারতবর্ষে দেখতে পাই, এদের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে যদি বলেন খুব শীত পড়ছে ভাই, বলছে ভগবান দিচ্ছে তো কি করব, তার মানে ও জানে উপরে একজন ভগবান আছে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ জানে। ছেলে মেয়ে কটা, বলছে উপরওয়ালা দিয়েছে একটা, তার মানে ও জানে উপরে একজন আছে, তাই না? ছেলেটা হলো, হওয়ার পরে ছেলেকে বলছে আজকে সরস্বতী পুজো, ভালো করে বুঝবেন, আজকে ওই আপনার কি বলে লোহা লাখ করে পুজো করো, ঠাকুরটার নাম কি, বিশ্বকর্মা পুজো, ছেলেকে বলে দিচ্ছে ভালো করে পুজো করবি। তার মানে ওর বাপের এটা দাবি যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে। এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তার মানে এর পুজো করলে তুই মাস্টার হতে পারবি, তুই প্রফেসর হতে পারবি, তুই ব্যারিস্টার হতে পারবি, তুই প্লেন চালাবি। তার মানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর কাছে আছে, তাই না? হিন্দু ভাইরা দেখবেন পুকুরে স্নান করার সময়তে ওই যে এরকম করছে না, করে। তার মানে কি? তার মানে হিন্দু শাস্ত্রের একটা ধারণা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন সব গঙ্গা দেবীর সন্তান, মানে গঙ্গা দেবীর হাতি হয়াত মহতের ডিপার্টমেন্টে আছে। ওই জন্য ও বলে 70 বছর তো হয়ে গেল, গঙ্গা দেবী আর অন্তত 5টা বছর দাও, ডিপার্টমেন্টটা তোমার হাতি আছে। এরা কি? এরা সাবেঈ। এরা কি? সাবেঈ। মুশরিক কারা? মুশরিক, মুশরিক আমাদের ভিতরে এবার আপনাকে বার করে দিচ্ছি মুশরিক কারা। এক, আবু জেহেলকে বলা হচ্ছে বলো দিন এবং রাতের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই আল্লাহ। বলছে হ্যাঁ, আবু জেহেল জানতো রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সুস্থতা ও সুস্থতার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তার মানে আবু জেহেল জানতো আল্লাহ একজন আছে, কিন্তু তার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, ওই 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান মুসলমানদের কিছু ইমান আছে না, এরকম আছে না? নেই। বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে যেতে হয়। আবার কিছু বললে বলে এমপির কাছে কি এমনি পৌঁছানো যায়? অধীর বাবুর সঙ্গে এমনি দেখা করা যায়? হ্যাঁ, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাবে এমনি যাবে? এর যুক্তি দেয়। আর আমাকে আবার সোশ্যাল মিডিয়া গাল দিচ্ছে, বলছে মমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই। কেন রে ভাই, আমার জন্মের ত্রুটি কি? বলছে জন্মের ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায়, এই প্রিয়াতপ্পতাকারে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। বলছি ওরে সব গাছের তো ডাল নেই, তাহলে নারকেল গাছে কি করে উঠবো? সব গাছের তো ডাল নেই। আমি মমতাজুল ইসলাম তোদের ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোদের গাছের ছায়া ডিঙাবো না। কি বললাম বুঝলেন? সে পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর পাপ। আর মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহকে সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। আপনি রাত 2টোর সময়তে গুনাহগার মানুষ দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি কথা বলে? এই বিয়াদব, তুই একা কেন মসজিদে চলে এলি? হ্যাঁ, আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নিয়ে আমার কাছে এলি কেন? এরকম ব্যাপার আছে নাকি?
আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো? মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে। আমার বেটা অসুস্থ, আমি ভেলোরে নিয়ে যাব, জীবনে ভেলোরে যাইনি, তা আব্দুল সুবহানও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায়, কথার লেগে বলছি। তা আমি আব্দুল সুবহানকে বলছি, ভাই একটু, আমি তো ভাষা টাষা বুঝি না ওখানকার, আর ডাক্তার কোথায় কি বসে জানি না, তুমি একটু সহযোগিতা করো। তখন ও বলছে, আমি তো এমনি যাব না, আমার 2000 টাকা লাগবে। ভালো করে বুঝবেন। আমি বলছি, ভাই 2000 জায়গা তুমি 4000 নাও, তবুও কোনো সমস্যা নেই, তবে একটু চলো আমার সাথে। ও আমার সঙ্গে গেল, গিয়ে ডাক্তারপাতি সব দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বলুন তো, আব্দুল সুবহানকে নিয়ে গেলাম কেন? আমি অপরিচিত তাই, তাই না? জানা চানা নেই এই কারণে, তাই তো? এবার বলুন, আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে একজন কেউ আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আছে, আছে। তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে, তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন? এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, মাঝখানে কেন আমি কাউকে ধরতে যাব? আল্লাহু আকবার। এটা মুশরিক। কি এরা কি মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন, এই দেখুন একই সূরার 113 নম্বর আয়াতে আবার তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিক তারা কত খাতারনাক! মুশরিকদের খাতারনাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কি বললাম বুঝতে পারছেন? কোন মুশরিক মানুষ মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি যাবে না? এইখানে ওইখানে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, আছেন এরকম লোক? এই কপালটা কোথায় সেজদা দেওয়ার জন্য? কোথায়? আল্লাহর দরবারে, তাই না? এইটা জায়গা যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কিছু পাবেন, কোনো কিছু আশা করে যদি সেজদা যদি আপনি দেন, আপনি মুশরিক অবশ্যই। আর আপনারই ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে যে কোন মুমিন এবং ইমানদার এবং নবীদের পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, কি? ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি আপনার আদরের বেটি, বেটি আদরের নয়, বেটি আদরের না, সবারই আদরের, তাই না? তা আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সবকিছু করে। বলছে কোনো ব্যাপার নাই, তবুও দিয়ে দেবো। ভালো করে বুঝবেন, অথচ আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় সম্পর্ক হয় মুশরিকরা, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তা আপনার মেয়েকে আপনি এরকম একটা ছেলে হাতে তুলে দিলেন যে মুশরিকদের সিরিয়ালে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহিম নামক জাহান্নাম, চিরস্থায়ী তারা থাকবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি, কি কথা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো মানুষ বলে আর সে যদি জাহান্নামেও যায়, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবে। এ বক্তব্য শোনেননি? এটা অরিজিনাল, এটা অরিজিনাল। শুনুন একটা কথা বলি, খুব আপনাদের বাচ্চা ছেলের মতো না বোঝালে মাথায় ঢুকবে না। আসলে সবসময় অন্য কিছু ঢোকে তো, কোরআন ভালো জিনিস নাও ঢুকতে পারে, ওই জন্য একটু বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, কিয়ামতের দিন মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিন। আসহাবুল ইয়ামিন, ডান হাত আল্লাহর ডান দিকে থাকবে। আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলার সামনে একটা দল থাকবে। এর ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে। কটা দল? দুটো। ওয়াসাবিকুন আস-সাবিকুন,
যারা আল্লাহর সামনে থাকবে তারা জান্নাতে যাবে, আল্লাহর ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহর বাম দিকে থাকবে ওরা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও এক শ্রেণীর মুমিন, ঈমানওয়ালা। ঈমানওয়ালা, যদি বলছেন ঈমানওয়ালারাও তাহলে জাহান্নামে যাবে, হ্যাঁ, ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল, এই কারণে লোকটা জাহান্নামে যাবে। আর ওর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ছিল বলে কোনো না কোনো একদিন আল্লাহ ওকে পরিত্রাণ দিয়ে দিবে কোথায়? জান্নাতে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, তাকে কোশ্চিন কালো জাহান্নাম থেকে বার করা হবে না। এক নম্বরের পাপী হচ্ছে সেই যে আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, শিরিক তাহলে পৃথিবীর সব থেকে কি মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। শিরিকের বাংলা অর্থ আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা শিরক। রুজি মালিককে, হায়াত মাওয়াতের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার আল্লাহ। চারটে আংটি পড়ে আছে হাতে, চারটে পাথর, বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, এটা আমার বউ ভালোবাসে না তাই, আর এটা ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, আর এইটা বলছি এটা আর কি বলবো, এটা ঘোড়ার ডিমে এমনিতেই পড়েছি। ভালো করে বুঝবেন, চারটে হাতে চারটে আংটি, এটা ঘন ঘন পেচ্ছাপের, রাতে চমকে ওঠে, বউ ভালোবাসে না, এইসব কারণে চারটে আংটি পরে বসে আছে। আর এই আংটির পাথর কলকাতায় বিক্রি হয় বড় বাজারে 40-50 টাকা কেজি। আমি বলে দিচ্ছি ঠিকানা, আপনি যদি যান তাহলে কিনে আনবেন প্রয়োজন যদি হয়। না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময়তে দুই দিকে শুধু দেখবেন তাবিজের দোকান, তাই না? গেছেন কলকাতায়? শুধু তাবিজ, শুধু তাবিজ। ওই কি করে বউ ছাড়ান বাড়ান হয়, কি করে বউ জোড়া লাগা যায়, পরের মেয়ে কি করে আপন করা যায়, এই সব আর কি 2 নম্বরই চিজ ওখানে বিক্রি হয়। কি বললাম বুঝলেন তো? আর ওই পাথর কেজি দরে কিনে আনে, আর এখানে এসে বলে সাংঘাতিক ব্যাপার, এমন বুকে মারছে আর ভাঙা মাইকলে মানে এমন করে বলছে, স্কুল মাস্টার দেখছি ওর বইয়ের ছেলে হয় না বলে ওটা 700 টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে আমি তো ওই জন্য মনে মনে ভাবি যে যত গোবর গরুর পেটে দিলে আল্লাহ, কিছু মানুষের মাথা এক সাইডে দিতে পারতেন। আল্লাহ, পাথর কিনে আনছে, তোমার পাথরে পেচ্ছাপ বন্ধ করতে পারে? এই তোমার পাথরে তোমার বইয়ের ছেলে করতে পারবে? পাথরে তোমার সুস্থ করতে পারবে? পারবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি লোক না হযরত ওমর? হযরত ওমর, পৃথিবীতে একটা পাথর এসেছে তার নাম হাজরে আসওয়াদ, জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলছেন যে হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, আর আদম সন্তান তার পাপ দিয়ে চুম্বন করে তাকে কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমি নিজে চুম্বন করে এসেছি আজ 2.5 মাস আগে, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, তা হযরত ওমর ওই পাথরের দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তোমাকে জান্নাত থেকে পাঠানো হয়েছে, তুমি জান্নাত থেকে এসেছো, তবে শোনো, তুমি পাথর একটা জড় পদার্থ, তুমি মানুষের উপকার ক্ষতি কিছু করতে পারো না। কোশ্চিন কালো আমি তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করছি। তার মানে জান্নাতের পাথর মানুষের কোনো উপকার করে না। তোমার অষ্টধাতু আংটিতে তোমার বইয়ের ছেলে করে দিবে? শালা খ্যাপা কোথাকারে। 2024 সালে এত গোপাল ভাঁড় থাকে? তাবিজ দিচ্ছে, বলছে এটা কিসের হুজুর? বলছে দোকানে বেচা কেনা বেশি হবে। তা হুজুর কত দিব? বলছে 30 টাকা দেয়। ভালো করে, আচ্ছা বেচা কেনা বেশি হওয়া মানে কি? আমি কোটিপতি হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, তাই না? তাই তো? আচ্ছা, তা আমাকে তাবিজ বেচেছে কত টাকায়? 30 টাকা। আমি বলছি এই তাবিজে যদি এত পাওয়ার, এর কারণে আমি যদি ধনী হয়ে যাই, তা তুই কেন হারাম করে 30 টাকা বেচলি? হ্যাঁ, তুই তোর বাড়িতে টাঙিয়ে রাখ। কি বলছি বুঝতে পারছেন না? তুই ধনী হবি, তুই কেন বিক্রি করতে গেলি? আমি একটা কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম এলেম বাজারে বীরভূমে, তা শিয়ালদা স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, একটা লোক দেখি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে, কলকাতা শিয়ালদা স্টেশনে। তা আমি গিয়ে বলছি কি ব্যাপার, টিয়া পাখির কারবার? বলছে হাত দেখে বলে দিবে তোমার কি হচ্ছে।
আর তখন আমার মানে আরো ইয়াং আমি তখন, তা তখন বুঝতে পারছেন একটু মানে মাদ্রাসা ছাত্র হিসাবে যেটা হয় বদমাইশি সেটা আর কি চলছে। তা আমি হাত দেখিয়ে বলছি বলো তো আমারটা কি করছে একটু দেখো তো। তা বলছে সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? তো বলছে এমন তাবিজ করে দেবো জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তো ওইটাই চাইছি। তো কত লাগবে? বলছে 10 টাকা। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার। আজ থেকে এটা বলছি আমি 20 বছর আগে। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার। 15-20 বছর আগে হবে, যাই হোক। তাই বলছি সত্যি আসবে তো? বলছি সত্যি আসবে। তখন সেই মোবাইলে সুইচওয়ালা মোবাইল ছিল। তাই বলছি তাহলে ঠিক আছে তাবিজ দিয়ে দাও। তখন তো বুঝতাম না। তাবিজ দিয়ে এসেছি। আমি কাজ কতদিন হবে? বলছি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, জানলা ভেঙে চলে আসবে। তা আমি 1 সপ্তাহ আগে তবু ফোন টোন রিং টিং হচ্ছিল, এখন টোটালি ফোন বন্ধ, সুইচ অফ। তা আবার এসে বলছে কি ব্যাপার বাবা, সে কি করলে সর্বনাশ। আগে তবু রিং হচ্ছিল, ভাবছিলাম যে ফোনটা ওর কাছেই যাচ্ছে, এখন তো সুইচ অফ, তা করবো কি? তখন বলছে সর্বনাশ। দেখি এদিকে হাত দেখি। বলছে এই যে দাগটা ডান দিকে চলে গেছে না, তার মানে খুব সমস্যা। কি সমস্যা? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি, আর ওর মা 50 টাকার তাবিজ দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে আছে, কঠিন। যার পয়সা বেশি তার তাবিজে কাজ বেশি। ওর মায়েরটার দাম বেশি, তো ওই জন্য পাওয়ারফুল তাবিজ। তুমি এক কাজ করো বাপ, 60 টাকা দিয়ে একটা মাল নিয়ে যাও, দেখবে কাজ হয়ে যাবে। তখন আমি বললাম পাক্কা চিটার, পাক্কা চিটার। মাদ্রাসায় পড়া ছেলেদেরকে চিনে না তো? হ্যাঁ, ওরা যে রাস্তা দিয়ে চলে, তো ইবলিশ শয়তান যদি দেখে মাদ্রাসা তালিম ইলম আসছে, তো 5 কিলোমিটার দূরে ওই দিক ঘুরে যাবে। মানে এত আর কি বদমাইশ মানুষ। সব থেকে খারাপ মাল তো মানুষ ওখানে দেয়, ভালো কেউ দেয় না। দেয় সব থেকে খারাপ মাল। বাড়িতে টিকতে পারছে না, বলছে ওইখানে খোঁজবাস করে দিয়া হেডমাস্টারের চুলগুলো উঠে যাক সব টেনশনে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি যখন বলছি বাবা আমার ভালোবাসার মানুষকে আনতে হবে না, আমার একটা ছোট কাজ করে দেন। তো বলছি কি? আমি 60 টাকা তো নাই। তো এক কাজ করুন, আমার হাতটা দেখে একটু বলে দেন তো, আমি লটারির টিকিট কাটবো, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে আজকে। বলছি ওইটা বলা যাবে না। বলছি ওরে চিটিংবাজ, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার সাথে আমার ভালোবাসা, কে জানলা ভেঙে আসবে। আর চিটিংবাজ তুমি কেন ফুটপাতে বসে আছো? তুমি যা 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজটা তুমি নাও, কোন নাম্বারে টাকা বাঁধবে তুমি করো। কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে এটা। পাড়ার একটা সাধারণ লোক, এই বড় বড় গোপ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বলছে উরি বাবা কোমরে ব্যথা হলে খুব ভালো ঝাড়াতে পারে, বলে না? অশিক্ষিত লোক ও কি বলে ঝাড়ায়? কি করে ও? লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদলি, গাছগাছাড়ি গায়ে ধারণ করা শিরক। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন। কি বললাম বুঝতে পারছেন? খুব কঠিন। বুঝে তাবিজ তো কোরআনের আয়াত। হুজুর এটা যদি হাতে রাখা যায় ক্ষতি কি? আমি বলছি ওরে বোকা, আপেল খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন হয়। আপেল গলায় বেঁধে ঘুরলে কাজ হয় না। কাজ হবে? আমার জ্বর, প্যারাসিটামল দিয়েছে ডাক্তার, যদি বগলে নিয়ে ঘুরি জ্বর সারবে? খেতে হবে। তা আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, এর ভিতরে মোমেনদের জন্য রয়েছে আরোগ্য, কল্যাণ। মোমেনদের এতে চিকিৎসা হবে কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করার মাধ্যমে, এটা পড়ার মাধ্যমে। এর ভিতরে যত কল্যাণ, যত রকমের আল্লাহর দয়া রহমত আপনি চাইছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দেখুন আপনাকে একটা পদ্ধতি শেখায়, বাস্তব না অবাস্তব আপনি নিজে বলবেন। আচ্ছা, ঘুমোতে যাবার সুন্নত কেমন করে আপনারা জানেন? 1, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হবে, তাই তো? ঘুমাবেন কেমন করে? ডান দিকে করট করে ঘুমাবেন। ঘুমের ঘরে আপনি ডিগবাজি মারুন, ওতে সমস্যা নেই। তবে সময় যখন শুবেন ডান দিকে করট করে। কি বলে শোবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হবে না? বলবেন। চলুন, আলো যদি জ্বলে থাকে বন্ধ করে দিবেন, এটা হাদিসের নিয়ম বলছি। কি বললাম বুঝলেন? আপনার ঘুম অবস্থাতে রাতে যদি কিছু খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে ঘুম ভেঙে গেলি বাম দিকে 3 বার থু 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 হয়ে গেল। আর আরো যদি ঘুম জেগেই আপনি থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
পদ্ধতি বলছি। ফজর আজান দিল, মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেল আপনার, চট জলদি উঠে পড়লেন। উঠে কি দোয়া বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া বলবেন। আর বলার পরে হাত দুটোকে কবজি পর্যন্ত ধৌত করবেন কোনো কিছু খাওয়ার আগে, কারণ আপনি নিজেও জানেন না যে হাত কোথায় রাতের বেলা ঢুকে চুলকে দিয়েছে, তো আপনার জানা নেই, হতে পারে অনেক জীবাণু লেগে থাকতে পারে। ওই জন্য আল্লাহ রাসূলের হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধৌত করে নাও, তাই তো? চলুন, রাতে শোবার সময় যদি ভয় লাগে, হাদিসে এসেছে মুআব্বিজাতাইন, তুমি তেলাওয়াত করবে, তোমার হাত দুটোতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নিবে। মুমতাজুল সাহেব, মুআব্বিজাতাইন কাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই চারটে কুল আপনি পড়বেন। আপনি পড়ার পরে হাতে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে হাতটা সারা শরীরে বুলিয়ে নিবেন। রাতে ভয় পাবেন না, আপনার দেহতে কেউ আঘাত করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, তুমি যদি রাতের বেলা তোমার সম্পদটাকে তুমি যদি আগলে রাখতে চাও, তোমার বাড়িতে মাল রয়েছে, তুমি চৌকিদার রাখনি, তোমার কোনো কাজের লোক নাই, তুমি যদি তোমার সম্পদকে যদি আল্লাহর রাস্তায় জিম্মেদারি দিয়ে দাও, তাহলে এই দোয়াটা একবার পড়ে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আয়াতুল কুরসিটা তুমি একবার পড়ে নাও। এবার আপনাকে বলছি, রাতে চারটে কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বোলাবেন, ভয় লাগলো না, আর লাগবে না, এটা আল্লাহ বলছেন। আর আপনার সয় সম্পত্তি মালটাল আপনি যদি আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, আয়াতুল কুরসিটা পড়বেন, ভালো করে বুঝবেন। আপনি হুজুরকে গিয়ে এটা বলছেন, রাতে চমকে চমকে উঠি, হুজুর রাতে চমকে চমকে উঠি, হুজুর বলছে দাঁড়া একটা তাবিজ দিয়ে দিই 60 টাকা দামের। হুজুর তাবিজ দিয়ে দিল। হুজুর কত বড় গাধা, হুজুর এটা বলে দিল না যে আল্লাহর নবী বলেছেন চারটে কুল পড়ে তুমি এরকম গায়ে ফুঁক দিয়ে নাও। হুজুর যদি এটা বলতো, আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাও যদি পড়তেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হতো কি হতো না? হতো, হতো। এখানে হুজুর দুটো জিনিসকে কবর দিয়ে দিয়েছে। এক, আল্লাহর নবীর পদ্ধতিকে কবর দিয়েছে তাবিজের মাধ্যমে। দুই, আপনার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি থেকে এই বদমাইশ হুজুর আপনাকে বঞ্চিত করেছে। কি বলছে বুঝতে পারছেন? একদম তাবিজ মাদুলি শীত মুশরিক হয়ে যাবেন আপনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত জিনিস থেকে চলে আসবেন। দুটোর ব্যাখ্যা করে দিলাম, মুনাফিক আর মুশরিক, তাই না? চলুন এবার একটা ভালো অন্তত বলি না, তোর মানুষের মন টন খারাপ হবে যে কাকে আনলি রে, শুধু মুনাফিক আর মুশরিক করে করে মরল। হ্যাঁ, একটু ভালো কথা কিছু বলছে না, ভালো কথা এবার একটু বলে দিই খুব তাড়াতাড়ি করে। এক, আমি এসেছি এত তাড়াহুড়ো করে দিয়েছে, বলছি এখনই চলুন, যে কিছু খাবো সেই টাইমটাও দেয় না, অথচ এখানে এসে আমি 30 মিনিট বসেছিলাম। কি যে মানুষ বুঝে থাকে জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে একটা ভালো গুণের সঙ্গে পরিচয় করে দিই, তার নাম মোমেন। মোমেন আমরা সকলে হতে চাইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন এবার মোমেন হতে গেলে কি কি লাগে কোরআন দিয়ে বলে দিই। এক, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করছেন। এক, আল্লাহ বলে মুমিন তারা যারা রাতের অন্ধকারে পাপ করবে, দিনারে দিবালোকে পাপ করবে, পাপ করার সাথে সাথে আমার তার ভয় তার অন্তরে জন্ম হয়ে যাবে। রাতের বেলা পাপ করলো, ফজরের সময় গিয়ে আমার ভয় তার মনে জেগে গেল, আমার ভয়ে থরথর করে কাঁপবে। দিনের বেলা পাপ করেছে, এশার নামাজ পড়েছে, ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের আর একটা প্রথম নম্বরের গুণ। সে পাপ কাজ করার পরে পরই আল্লাহর ভয়ে থরথর করে সে কাঁপবে।
আমরা পাপ করি, আল্লাহর ভয় হয় না? পাপ করে আবার মানুষকে বলে বলে বেড়াই, করে না? ইয়ং ছেলে সারা রাত ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে ফোনে গল্প করেছে, সকালে আবার চায়ের দোকানে বসে বসে বলছে, তুই বলছিলিস পারবে না, দেখ কাল রাত 2টো পর্যন্ত চালিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, পাপ করেছে অথচ সেটা মানুষের কাছে বলে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এরকম পাপী নেই? আছে। 2, আল্লাহ বলে মোমেন কারা হবে? আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন দ্বিতীয় গুণ হলো তারা মোমেন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরটা যেন বেড়ে যায়, ঈমান বেড়ে যায় তাদের। দ্বিতীয় নম্বরের গুণ, কোরআন শুনলে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে বাড়ে না। মসজিদের ইমাম সাহেব নির্বাচন হচ্ছে, যে সব থেকে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে জানে, একটু বেতন বেশি চাইছে, ওকে রাখছে না। আর কোরআন এমন করে পড়ছে মনে হচ্ছে গরুর গাড়ির চাকার মতো টিকরে টিকরে উঠছে, অথচ বেতন কম চাইছে তাকেই রাখছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর ভাষা আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন তো দ্বিতীয় গুণ, তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। হাজী সাহেব কেউ হজ করতে গেছেন? এখানে আছেন একটা হাজী সাহেব আছেন এখানে? আলহামদুলিল্লাহ, অনেকজন আছেন, অনেকজন আছেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক, আমিন। আমিও গেছি, হাজী সাহেবরাও সাক্ষী দিলে আর একটু কথাটা মজবুত হবে। এখন বর্তমান, আমি তো 2-2.5 মাস আগে গেছি, এখন বর্তমান এশার আর ফজরের সলাতের ইমামতি করছেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। ঠিক আছে, আসছেন। আব্দুর রহমান আস-সুদাইস এত নরম মানুষ, আল্লাহু আকবার। জাহান্নামের আয়াতগুলি বললে খুব কান্না করেন, নামাজের ভিতরে করেন না? করেন। আল্লাহু আকবার। আমি প্রথম দিন গেলাম মক্কাতে, মদিনাতে আমরা প্রথম ছিলাম, তারপর মক্কাতে, মানে আমাদের একটু উল্টো হয়েছিল আর কি, যাই হোক কোনো কারণে। তা দ্বিতীয় দিনে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন হাজী সাহেব ছিলেন, খুব বয়স্ক মানুষ, লোকটা লেখাপড়া জানে না, তবে লোকটা ভালো মানুষ, অশিক্ষিত মানুষ, চাষিবাসী মানুষ, কখনো শহর অঞ্চলে যায়নি। তা উনি, আমি যেখানেই যেতাম মক্কা মদিনাতে, আমার পিছে ছাড়তো না। ও যদি কিছু না পারতো তা আমার জামার পিছনে এরকম করে ধরে রাখতো, যে আমি বলছি চাচা তুমি ধরে কেন রাখছো? হে বলছে হারিয়ে যাবো মলি সাহেব, হারিয়ে যাবো, বিপদ হয়ে যাবে, আমার বেটা বেটি সব কাঁদবে, বুড়ো মানুষ। যাই হোক, তা আলহামদুলিল্লাহ লোকটা ভালো। কাবায় নামাজ পড়ছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কি ইয়াউমা তারাওনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়াতাযাউ কুল্লু যাতি খামলিন খামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত এসেছে, আল্লাহ বলেন কিয়ামতের দিনে দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, সে বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। শুধু এই নয়, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠ যেন মানুষ মাতালের মতো করে যেন ঘুরবে। এই আয়াতটা যখন আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, মনে হয় যেন 10 থেকে 20 সেকেন্ড তিনি বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন। আমি আয়াতটা বুঝতে পারলাম, আয়াতের বাংলাটা বুঝতে পারলাম, সূরা হজের আয়াত। আমার চোখ দিয়ে পানি চলে এলো। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, পৃথিবীর যে দেশ থেকে যারা এসেছে সবাই কাঁদছে হাউ হাউ করে। আমি মমতাজুল গুনাহগার, আমিও কাঁদলাম। আমার পাশে অশিক্ষিত চাচা, দিনাজপুরে বাড়ি, চাচা দেখছি বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে তার জামা ভিজে যাচ্ছে। চাচাকে আওয়াজের পরে বলছি, চাচা গো, আমি না হয় কোরআন বুঝতে পেরেছি বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মমতাজুল তুমি আমার
আঠার বয়সী